চ্যাম্পিয়ন্স লিগ বিগ নাইট ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ বনাম আটালান্টা অর্থাৎ স্প্যানিশ ক্লাব বনাম ইতালিয়ান ক্লাব। কিছুক্ষণ পর রাত 2টায় মুখোমুখি হবে এই দুইটা দল। আটালান্টার মাঠ গেউইসে আটালান্টা আতিথেয়তা দিবে রিয়াল মাদ্রিদকে। আপনারা দেখছেন টিকি টাকা উইথ আশিক, আমি আপনাদের প্রিয় হোস্ট মিজানুর আশিক। গতবার দুই ফাইনালিস্ট মুখোমুখি হচ্ছে আরো একবার। দুই ফাইনালিস্ট চ্যাম্পিয়ন্স লিগ নাকি ইউরোপা লিগ? চ্যাম্পিয়ন্স লিগের নয়, ইউরোপা লিগের নয়, বরং ইউএফা সুপার কাপের দুই ফাইনালিস্ট মুখোমুখি হচ্ছে আরো একবার। ইউএফা সুপার কাপ মুখোমুখি হয় দুইটা দল, যে দুইটা দলের মধ্যে একজন হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের উইনার এবং একজন ইউরোপা লিগের উইনার। সেই দুই উইনারের মধ্যে সুপার কাপ খেলা হয়, যে দল জেতে সেই দলই হচ্ছে মৌসুম শুরু করে উইনার হিসেবে। এবং 2023-24 সিজনের ইউরোপা লিগ জিতেছিল আটালান্টা এবং 2023-24 সিজনের চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়াল মাদ্রিদ। এবং সেই ভূমিকায় রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হয়েছিল আটালান্টাকে হারিয়ে। 15 আগস্ট 2024 ইউএফা সুপার কাপ ফাইনাল আটালান্টা মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদের। দুই দলেরই অ্যাওয়ে ম্যাচটি হয়েছিল ন্যাশনাল স্টেডিয়াম ওয়ারসো, যেটা পোল্যান্ডে। সেই পোল্যান্ডেই মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং আটালান্টা, এবং সেই ম্যাচে আটালান্টাকে 2-0 গোলে উড়িয়ে দিয়ে মৌসুম শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। এরপর থেকে রিয়াল মাদ্রিদের সময় খারাপ যাচ্ছে, কিছু ম্যাচ ভালো খেলছে, কিছু ম্যাচ হারছে, ড্র করছে। তবে এবার আটালান্টাকে ধসিয়ে দিতে চাইবে সম্পূর্ণরূপে রিয়াল মাদ্রিদ। সর্বশেষ 3 দেখায় 3 জয় মাদ্রিদের, একটাও জয় পায়নি আটালান্টা, একটি হয়নি ড্র। আটালান্টা পারবে রিয়াল মাদ্রিদকে উতরাতে, নাকি রিয়াল মাদ্রিদ এক হালি পূরণ করবে আটালান্টাকে হারিয়ে? 25 ফেব্রুয়ারি 2021 ফার্ল্যান্ড ম্যান্ডির গোলে 1-0 গোলের জয় নিয়ে প্রথম লেগ শেষ করে রিয়াল মাদ্রিদ, যেটা আটালান্টার ঘরের মাঠে হয়। 17 মার্চ 2021 রাউন্ড অফ 16 সেকেন্ড লেগ, যেটা আলফ্রেদো দে স্টিফানো এস্তাদিও আলফ্রেদো দে স্টেফানো স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়, এবং সেই ম্যাচে 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। অর্থাৎ 2 লেগের দুটাতেই জয় পায় মাদ্রিদ, অ্যাগ্রিগেট 4-1 নিয়ে উঠে যায় কোয়ার্টার ফাইনালে। সেই প্রেক্ষিতে আজকে চতুর্থবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। কে জিতবে, কে হারবে, প্রেডিকশন করুন কমেন্ট বক্সে। প্রশ্নটা আপনাদের কাছে আমার, উত্তরটা আপনারা দিবেন আমার কাছে আমার কমেন্ট বক্সে। আসুন দেখে নেই কি কি হতে পারে ফরমেশন, কে কে থাকতে পারে দুই দলের একাদশে। প্রথমেই দেখবো আমরা রিয়াল মাদ্রিদ। খুব সম্ভবত 4-2-3-1 ফরমেশনে খেলবে রিয়াল মাদ্রিদ। কারা কারা থাকছেন একাদশে আসুন দেখে নিই এক নজরে, চোখ বুলাই একবার সম্ভাব্য একাদশে। থিবো কর্তোয়া গোলবারের দায়িত্বে থাকছেন। ডিফেন্সের ভার সামলাবেন লুকাস ভাকুয়েজ, চাউমিনি, রুডিগার, ফার্ল্যান্ড ম্যান্ডি। মিডফিল্ডে থাকবেন ফেডেরিকো ভালভার্দে, লুকা মদ্রিচ, আর্দা গুলার, জুড বেলিংহাম, ব্রাহিম দিয়াজ। অ্যাটাকিং দেখবেন কিলিয়ান এমবাপ্পে। রোস্ট সাইনিং এর কাঁধে এবার দায়িত্ব থাকবে অ্যাটাকের ভার সামলানোর জন্য। রোস্ট সাইনিং কি পারবে এবার মাদ্রিদের পক্ষে জ্বলে উঠতে? রোস্ট সাইনিং পারবে কি এবার আটালান্টাকে হারাতে নিজে একা? আসুন এবার দেখি আটালান্টার ফরমেশনটা কি হতে পারে, কে কে খেলতে পারে একাদশে। 3-4-1-2 ফরমেশনে খেলতে পারে আটালান্টা। গোলবারে থাকবে কার্নেসেচ্চি। ডিফেন্সের ভার সামলাবে জেমেস্তি, হিয়েন এবং কোলাসিনাচ। মিডফিল্ড দেখবে বেলানোভা, মার্টিন দি রন, এডারসন, রুগেরি এবং পাসালিচ। অ্যাটাকিং দেখবেন দে কাতেলাইরে এবং লুকম্যান। 3-4-1-2 ফরমেশন আটালান্টার। মাদ্রিদের বিপক্ষে 3 জন ডিফেন্ডার নিয়ে খেলবে। সৎ সাহসী বলা যায় আটলান্টার। আটলান্টা কি পারবে মাদ্রিদকে হারাতে, নাকি মাদ্রিদ আটলান্টাকে হারিয়ে তাদের চতুর্থ জয় তুলে নিবে? কমেন্ট বক্সে আপনাদের মতামত আশা করছি। কোন দল জিতবে আপনারা প্রেডিকশন করে দিবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে। খাড়ি দাও।